আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসে মনোনিবেশ করি। আমরা গত ক্লাসে জ্যামিতির রেখা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা রেখা, রেখাংশ, রশ্মি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চিত্রটি দেখে। আমরা আজকে কোণ নিয়ে আলোচনা করব। কোণ অঙ্কনের সময় সবসময় আমাদের চাঁদা ব্যবহার করতে হয়। তোমরা চিত্রে দেখতেছো চাঁদা দেখতে কেমন, আর তোমরা এটা চেনো, তোমরা জ্যামিতি বক্স সবাই ব্যবহার করো। তারপরও আমি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমাদের চাঁদাটা দেখতে এরকম হবে। এখানে দেখো 0 থেকে পরে লেখা আছে 10, 20, 30, অর্থাৎ এখানে এক ঘর করে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 ডিগ্রি। এখান থেকে এসেছে কোথায়? এখানে এটা হচ্ছে 90। আবার এখান থেকে যদি যাই তাহলে আবার একইভাবে 0 থেকে 90। আবার আমি পুরোটা তাহলে হিসাব করলে কত হবে? 180। শিক্ষার্থী, তোমরা শুধু চাঁদাটা দেখে রাখো, আমরা আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তাহলে দেখো, যা আমরা আজকে আলোচনা করব কোণ নিয়ে। কোণ কাকে বলে? আজকে পাঠ শেষে আমরা কোণ এবং এর প্রকারভেদ নিয়ে অঙ্কন করতে পারবো। কোণ, বিভিন্ন কোণ অঙ্কন করতে পারবো এবং এর প্রকারভেদ বলতে পারবো। এগুলো সব সংজ্ঞা মুখস্থ করতে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো কোণ কি। কোণ হচ্ছে একটি রেখার কোনো বিন্দুতে অপর একটি রেখা মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটি রেখা রয়েছে খ এবং গ। এই রেখার খ বিন্দুতে ক এবং খ এই রেখাংশটি মিলিত হয়েছে। তাহলে এখানে যে আকৃতি তৈরি হয়েছে এই আকৃতিকে আমরা কি বলবো? কোণ। তাহলে চিত্রে ক খ গ একটি কোণ। আমরা লিখব চিত্রে ক খ গ একটি কোণ। তোমরা সংজ্ঞাটি মুখস্থ রাখবে এবং চিত্রটি স্কেল ব্যবহার করে সুন্দর করে অঙ্কন করবে, যেন আঁকাবাঁকা না হয়। কোণ আমরা কিভাবে অঙ্কন করব? দেখো, কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা চাঁদা ব্যবহার করি। তোমরা চাঁদাটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দেখো 0 থেকে শুরু হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখো, 0, তারপরে 10। আর এখানে তোমরা যদি ঘর গোনো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এখানে এরকম 10টি ঘর রয়েছে। এরপরে 20, মানে এখানে আরো 10টি ঘর রয়েছে। এভাবে গুনে গুনে দেখো এখানে 90 পর্যন্ত এসেছে। তারপরে 90 এর পরে 100, 110, 120, এইভাবে কোথায় এসেছে? 180-তে। তার মানে আমি এই পুরোটা যদি হিসাব করি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180। আবার আমি বিপরীত ক্রমে গেলে দেখি এখানে 0, 0-র পরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90-র পরে আবার কত? 100, 110, 120, ভাবে 180 পর্যন্ত গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে প্রতি এক ঘরের মান কত? প্রতি এক ঘরের মান 1 ডিগ্রি। প্রতি এক ঘরের মান 1 ডিগ্রি। এই যন্ত্রটির নাম কি তাহলে? এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে চাঁদা। এই চাঁদা ব্যবহার করে আমরা বিভিন্ন কোণ অঙ্কন করতে পারি। এই চাঁদাটি আমাদের কোণ অঙ্কনের কাজে সহায়তা করে। আমরা সব সময় জ্যামিতিক অঙ্কনের ক্ষেত্রে, যে কোনো কোণ অঙ্কনের ক্ষেত্রে চাঁদা ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, চাঁদাতে যে ঘরগুলো রয়েছে এক ঘরের মান কত? 1 ডিগ্রি। তো ঠিক আছে, আমরা পরের আলোচনায় যাই। দেখো এখানে ধরো যে আমরা 35 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। কত ডিগ্রি? 35 ডিগ্রি। তাহলে প্রথমে একটা চাঁদা নিব। প্রথমে কি করবো? একটা রেখা অঙ্কন করব। রেখা অঙ্কন করে রেখার উপরে একটা বিন্দু নিব। নিয়ে চাঁদাতে দেখবো একটা মাঝখানে একটা বিন্দু রয়েছে। ওই বিন্দুটা ওই বিন্দুর উপরে ধরে আমি কত ডিগ্রি কোণ অঙ্কন করব? 35 ডিগ্রি। ঠিক 35-এর সোজাসুজি একটা দাগ দেব। দাগ দিয়ে আমরা চাঁদাটা সরিয়ে নিয়ে স্কেল দিয়ে এই বিন্দু এবং এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে মাঝখানের এই কোণের পরিমাণ হবে 35 ডিগ্রি। শিক্ষার্থী, আমরা যদি 90 ডিগ্রি অঙ্কন করতে যাই তাহলে কি করব? এই যে 90, এই 90 সোজা একটা বিন্দু দিব, দিয়ে এখান থেকে এই পর্যন্ত যোগ করে দেব। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এভাবে আমরা যে কোনো কোণ অঙ্কন করতে পারবো।
দেখো, কোণ অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা ভার্টেক্স লাইন, অর্থাৎ একটা সোজা লাইন নিতে হবে। সেই সোজা লাইনের এখানে দেখো একটি বিন্দু রয়েছে, যদিও এটি প্রান্ত বিন্দুতে রয়েছে, এটি যে কোনো জায়গাতে হতে পারে। এই প্রান্ত বিন্দুতে একটি চাঁদা ব্যবহার করব। চাঁদার এই বিন্দুকে, মাঝখানের যে বিন্দু সেটা নিয়ে সেই বিন্দুর উপরে স্থাপন করে আমরা ধরো 40 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তাহলে 40-র উপরে একটা বিন্দু দিব, দিয়ে চাঁদাটাকে সরিয়ে নিয়ে এখানে চাঁদার সাহায্যে দেখো রেখা অঙ্কন করা হয়েছে। এই বিন্দু এবং এই বিন্দু দুটো যোগ করে দেওয়া হবে, দিলে মাঝখানের যে কোণ হবে এই কোণটির পরিমাণ হবে 40 ডিগ্রি বা 40 ডিগ্রি। দেখো, এখানে চাঁদা ব্যবহার করা হয়েছে। এখন আমরা কোণের প্রকারভেদ সম্পর্কে শিখবো। আমি আশা করছি তোমরা বিভিন্ন ডিগ্রির বিভিন্ন কোণ অঙ্কন করতে পারবে। তো এই কোণগুলোকে আমরা কোণের পরিমাপের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করি। 1 নম্বর সমকোণ, 2 নম্বর সূক্ষ্মকোণ এবং 3 নম্বর স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থী, দেখি সমকোণ কাকে বলে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলবো আমরা? সমকোণ। 90 ডিগ্রি, দেখি 90 ডিগ্রি কোণ কেমন। দেখো, এখানে একটা চাঁদা ব্যবহার করা হয়েছে। এই চাঁদাতে এখানে কত? এটা 0। তাহলে এই বরাবর প্রথমে একটা রেখা টেনে নিতে হবে, নিয়ে এখানে একটা বিন্দু দিতে হবে, দিয়ে চাঁদা নিয়ে এসে এই বিন্দুতে স্থাপন করে এই 90-এর সোজা একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে এই 90 এবং এটা চাঁদাটা সরিয়ে নিয়ে এই রেখাটি এখানে যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। দেখো, যে চয়ন করলে যে ক খ গ আমরা যে কোণটি পেলাম, এই কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। আমরা চিত্রে লিখে দেব যে চিত্রে ক খ গ একটি সমকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমরা দেখলাম 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। তাহলে 90 ডিগ্রির চাইতে ছোট হলে তাকে কি বলবো আমরা? 90 ডিগ্রির চেয়ে ছোট হলেই তাকে বলবো সূক্ষ্মকোণ। দেখো, সেই চাঁদা আবারও নিয়ে এসেছি। এইখানে কত ডিগ্রি কোণ? এটা 35 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একটা রেখা নিব, রেখার উপরে চাঁদাকে সেট করব। সেট করে এই বিন্দুতে এখানে একটা বিন্দু দিয়ে সেই বিন্দুটা যদি আমরা জয়েন করে দিই, তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটা হবে 35 ডিগ্রি। 35 কি 90-এর চেয়ে বড় না ছোট? অর্থাৎ 35 কি 90-এর চেয়ে বড় না ছোট? 35 অবশ্যই 90-এর চেয়ে ছোট। তাহলে 35 ডিগ্রি কোণ হবে সূক্ষ্মকোণ। এমনকি 89 ডিগ্রি কোণও হবে সূক্ষ্মকোণ। শুধুমাত্র 90 ডিগ্রি কোণ হবে সমকোণ, আর 90-এর নিচে যেটা হবে সেটাই হবে সূক্ষ্মকোণ। দেখো, চাঁদাটি সরিয়ে নিলাম, নিয়ে যে বিন্দুটা ছিল এখানে ক খ গ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এই কোণের পরিমাণ হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এটা একটা সূক্ষ্মকোণ। চিত্রে ক খ গ একটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থী, স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে এক কোণের যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি তাকে স্থূলকোণ বলে। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ হলেই স্থূলকোণ হবে। 90 ডিগ্রির চাইতে বড় কত? 91, 92, 100, 120, 130 যতই হোক না কেন, 90-এর চেয়ে বড় হলেই তাকে আমরা স্থূলকোণ বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই চাঁদাটি ব্যবহার করি তাহলে দেখো এখানে 35, এটা কত? 90। আমরা যদি 120 ডিগ্রি একটা কোণ অঙ্কন করি তাহলে 90, 100, 110, 120 এখানে একটা দাগ দিতে হবে, দিয়ে এই সোজা স্কেল দিয়ে যুক্ত করলে এখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটি হবে স্থূলকোণ। দেখি, এখানে দেখো যে ক খ গ একটা স্থূলকোণ। আমরা যদি এইটুকু হিসাব করি, ভালো করে দেখো, এই অংশটুকু হিসাব করি, এইটুকুর পরিমাণ কত? এইটুকুর পরিমাণ 90 ডিগ্রি। তাহলে এইটুকু কি 90 ডিগ্রি চাইতে বেশি? তাহলে পুরো কোণটাকে আমরা বলবো স্থূলকোণ, কারণ এই পুরো কোণটা স্থূলকোণের 90 ডিগ্রির চাইতে বেশি আছে, বা এক সমকোণের চাইতে
বেশি আছে, এই জন্য আমরা এই কোণকে বলবো স্থূলকোণ। চিত্রে ক খ গ একটি স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? একটা সরল রেখা, সরল রেখা যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। আর সরল রেখাটা কি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এই জন্য বলা হয় 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। চিত্রটি দেখো, এই চিত্রে ক খ গ একটি সরল কোণ। এখানে খ একটি বিন্দু, এই বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে ক খ গ একটি সরল কোণ। শিক্ষার্থী, তাহলে আমরা সমকোণ শিখলাম, সূক্ষ্মকোণ শিখলাম এবং স্থূলকোণ শিখলাম, আরো শিখলাম কি? সরল কোণ। এখন শিখব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? এই চিত্রটি আমরা দেখি। দেখো, এখানে কয়টি কোণ রয়েছে? এখানে দুটো কোণ রয়েছে, একটি ক কোণ আর একটা খ কোণ, অর্থাৎ ক খ গ এই কোণ মিলে এখানে একটি দুটো রেখা রশ্মি মিলে একটা কোণ উৎপন্ন করেছে। এই দুটো রেখাংশ মিলে এখানে আরো একটি কোণ উৎপন্ন করেছে। কিন্তু বাহু রয়েছে কয়টি? বাহু রয়েছে মোট কিন্তু তিনটি বাহু রয়েছে। তাহলে একটা কোণ উৎপন্ন করতে লাগে দুইটি বাহু, কিন্তু এখানে দুইটি কোণ উৎপন্ন করেছে তিনটি বাহু। তাহলে হলো, এখানে দুইটি কোণের জন্য কয়টি বাহু দরকার ছিল? অন্তত 2 দুগুণে 4টি। তাহলে এখানে দেখো যে একটি বাহু দুই কোণের জন্যই সাধারণ বাহু হিসেবে কাজ করছে। অর্থাৎ আমি যদি এই কোণটা হিসাব করি সেই ক্ষেত্রে এই বাহু ব্যবহার হচ্ছে, আমি যখন এই কোণটা হিসাব করব তখন এই বাহুটি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। আবারও বলছি, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকবে, অর্থাৎ যে বাহুটা দুটো কোণের জন্যই ব্যবহার হবে, এরকম বাহু যদি থাকে তাহলে ওই কোণ দুটোকে বলবো সন্নিহিত কোণ। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পর সমপাতিত না হয় তখন কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। সমপাতিত না হয় অর্থাৎ এমন হইল যে তিনটি রেখা একটার উপরে আর একটা পড়ে গেল, এমন না, তিনটা দূরে দূরে থাকতে হবে। তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ। চিত্রে কোণ ক কোণ এবং কোণ খ পরস্পর সন্নিহিত কোণ, কারণ কোণদ্বয়ের সাধারণ বাহু কত? সাধারণ বাহু খ এবং খ গ, কোণদ্বয়ের সাধারণ বিন্দু খ। তাহলে দেখো যে একটা সাধারণ বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, একটা সাধারণ বাহু রয়েছে, এই দুটো কোণকে এই কারণে আমরা বলবো সন্নিহিত কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি পরেরটা পূরক কোণ কাকে বলে। তাহলে আমার মনে হয় তোমরা সন্নিহিত কোণ বুঝতে পেরেছো। এখন দেখি পূরক কোণ কাকে বলে। পূরক কোণের সংজ্ঞা কি? দেখো, এখানে আমরা চিত্র থেকে আগে বোঝার চেষ্টা করি। এখানে দুটো কোণ রয়েছে, একটা ক কোণ আর একটা খ কোণ। এই দুটো কোণের যোগফল কত? এখানে যেহেতু লম্ব এটার যোগফল হবে 90 ডিগ্রি। তো দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই দুটো কোণকে বলা হবে পূরক কোণ। যখন দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হয় তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। প্রিয় শিক্ষার্থী, তোমার সংজ্ঞাটা খুব সুন্দর করে মুখস্থ করবে। দেখো, এখানে ক এবং খ কোণের যোগফল কত? 90 ডিগ্রি। ক এবং খ একে অপরের পূরক কোণ, কারণ কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি। সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে আমরা চিত্রটি দেখে নিই। তো শিক্ষার্থী, এখানে দেখো দুটি কোণ উৎপন্ন হয়েছে, এটি একটি সরল রেখা। তাহলে এখানে এই পুরো কোণের পরিমাণ কত হবে? 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এখানে ক এবং খ এই দুটো কোণ যোগ করলে তার যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হবে সম্পূরক কোণ। যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। আবারও বলছি, দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাকে একে অপরের সম্পূরক কোণ বলে। চিত্রে ক এবং কোণ খ একটি অপরটির সম্পূরক কোণ, কারণ কোণদ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী,
আমরা এখানে একটা চিত্র, তোমরা বিভিন্ন চিত্র অঙ্কন করে বাসায় সমাধান করবে এবং তোমাদের যে কাজ আজকে আমরা যা আলোচনা করলাম এই সমস্ত সংজ্ঞাগুলো আমি মুখে বলছি, যে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সরল কোণ এবং সন্নিহিত কোণ, এই সবগুলো সংজ্ঞা লিখবে, চিত্র অঙ্কন করবে এবং এগুলোর মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদের সচেতন হতে হবে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ তোমাদের।